গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। তো আজকে না বাজার থেকে মিশ্রবাবুরা যে সবজিগুলো এনেছে ওগুলো বার করে রাখছি বাইরে। এরকম শসা, পেঁয়াজ বেশি করে সবজিটা নিয়ে আসি, তাহলে আমার এক সপ্তাহটা চলে যায়। আমি সেজন্য বলি বেশি করে নিয়ে আসো, আর যদি লাগে তো আমি এখানে পাড়ার এখান থেকেই নিয়ে নিতে পারি। আর আজকে যেহেতু সানডে, তো আজকে একটু স্পেশালি হবে। তো আজকে বানাবো বিরিয়ানি। তো চলো বাজার থেকে কি মাছ এনেছে ওগুলো বের করি। তো এখানে চিকেনের জন্য, বিরিয়ানির জন্য চিকেন দেখো নিয়ে এসছে। এখানে লোটে মাছ এনেছে, আর এখানে এই মাছটা কি যেন বলে জানি না, আমাকে বললো সুরমাই মাছ। আমি ঠিক চিনি না, আমাকে যেটা নাম বললো সেটাই বলছি। আর এটা এনেছে কাতলা মাছ। তো বললো যে এগুলো বেশি করে নিয়ে এসছে। তো চলো, এগুলো তো কিছুই লাগবে না, সব রেখে দিই। আর শুধু লাগবে চিকেন। আর এখানে অল্প একটু চিকেন এনে রেখেছে, এই পিস পিস করে যদি একটু পকোড়া খাওয়া যায়। আর চিকেনের যেহেতু বিরিয়ানি বানাবো, সেই জন্য আমি বলেছিলাম যে একটু চিকেনের পিসগুলো একটু বড় বড় করে আনতে। তো সেটাই বড় বড় করে এনেছে। আর এখানে ভালো করে চিকেনটাকে ধুয়ে আমি প্রথমে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব। তো অনেক দিন হয়ে গেছে না বিরিয়ানি বানানো হচ্ছে না। তো হানি আর ঈশানের খুবই ফেভারিট হচ্ছে ওদের বিরিয়ানি। ওদের যেখানেই যায় ওদের বিরিয়ানি হলে খুব ভালো হয় আর কি। তো সেজন্য অনেক দিন হয়ে গেছে, এবার বিরিয়ানি খাওয়া হচ্ছে না। তো বলছিল অনেক দিন, আর বৃষ্টিও পড়ছে, বিরিয়ানি ঠিক জমেই যাবে, খারাপ লাগবে না, তাই না? তো চলো আমি একটা একটা করে চিকেনগুলো একটু ভেজে নিই। তো যাই হোক, ওরা বললো বলে একটু ওদের জন্য একটু বিরিয়ানি বানিয়ে দিই। একদম প্লেন সিম্পল, এত তামঝাম কিছু করবো না, মোটামুটি আর কি। দেখো এখানে চিকেনগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে রাইসটা বসিয়ে দিয়েছি, এদিকে রাইসটা হয়ে যায়। আর এখানে কাতলা মাছ কয়েকটা না আলু দিয়ে আমি ঝোল করে রাখছি রাত্রের জন্য। তো আমাদের রাত্রে করে রাখলে তাহলে সুবিধা হবে আর কি। তো এটা ঝোল দিয়ে তরকারিটা করে রাখছি, শুধু প্লেন কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর কি। একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর কি পাতলা করে ঝোল করেছি। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। যাই বলো, বিরিয়ানি করতে গেলে টুকটুক এটা ওটা অনেক কিছুই লাগে। আর এখানে দুধের মধ্যে জাফরান দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এখন একটু চা খাওয়া হয়নি, 11টা বেজে গেছে, 11:30 বাজে। তো এখানে আলুটা চিকেনটা করব, রাইসটা হয়ে গেছে আমার। তো চলো আগে একটুখানি চা খেয়ে নি, তারপরে করবো, নাহলে এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে যেন কিছু খাইনি এরকম লাগছে। তো চলো একটুখানি নিজের জন্য আগে চা বানিয়ে নিই। আবার বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি মনে হয় যাবে না। এখানে আমার চা হয়ে গেছে। আর আলুটা না আমি একটু বয়েল করে নিচ্ছি প্রেশার কুকারে, তাহলে ভালো হবে, মানে ভালো গলে আর কি। এমনি দমে তো আর ভালো করে গলতে চায় না, একটু প্রেশার কুকারে যদি 2টা সিটি দিয়ে দিই তাহলে ভালো গলে যাবে। আর এখানে আমার পেঁয়াজের বেরেস্তাও হয়ে গেছে, খালি চিকেনটা করা বাকি আছে। তো আজকে হচ্ছে 6 জুলাই, তো আজকে নাকি বিরিয়ানি ডে। হ্যাঁ, আজকে হানি বলছে আজকে নাকি বিরিয়ানি ডে, ওয়ার্ল্ড বিরিয়ানি ডে বলছে। ওই টিভিতে দেখায় না দাওয়াত বিরিয়ানি, দাওয়াতের আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে, তাই জন্য আমাকে বলছে আজকে বিরিয়ানি বানা। তো আজকে যখন বিরিয়ানি ডে, আজকে তো বিরিয়ানি বানাতেই হবে, তাই না? তো সেই জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি। আর কি বিরিয়ানি বানাবো বাবার, এই বাইরে যা ওয়েদারটা এমনি বেশ ভালোই, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরিঝিরি, বৃষ্টি আর থামার নাম নেই। বৃষ্টি, তার মধ্যে আবার আসছে শ্রাবণ মাস, তারপর তো আরোই বৃষ্টি হবে। চলো, এখনো হানির এক্সাম শেষ হয়নি। কালকে কি আছে এক্সাম? কালকে ইংলিশ লিটারেচার আছে। আবার খেয়ে দিয়ে বিকালবেলা একটু পড়াতে হবে, দুপুরবেলায়। এতক্ষণ পরে চা খাচ্ছি, খেতে খেতে কি 12টা, বিরিয়ানি এখন হতে অনেক দেরি আছে, এর থেকে একটু চা খাই। হ্যাঁ, 2টো 12:30 বাজে। অনেকক্ষণ চা খাওয়া হয় না, তাই জন্য আমরা চা খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পাওয়া যাবে। হয়ে গেছে সব, খালি চিকেনটা বানালেই হয়ে যাবে, তাই না? আর হওয়ার আগেই হানি বলছে খালি কখন হবে, তাই না? এত ভালো লাগে বিরিয়ানি, বাহ সত্যি।
তো চলো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তেলে দিয়েছি আর তেলে গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর ভাজা চিকেনগুলো এর মধ্যেও দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু না বিরিয়ানি মশলাও এর মধ্যে দিয়েছি। আমি ঘরে বানানোই বিরিয়ানি মশলা বানাই, মানে গোটা নিয়ে আসি, নিয়ে ঘরেই বানিয়ে নিই, ভেজে একটু গুঁড়ো করে নিলে ওর গন্ধটা বেশি ভালো লাগে। তো সেই বিরিয়ানি মশলা এর মধ্যেও দিয়েছি একটুখানি। তো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখি। আর এই দুধের মধ্যে দিয়েছিলাম যে কেশর, ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলাপ জল, অল্প একটু কেওড়া জল আর একটু মিঠা আতর। তো এগুলো দুধের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিলে মানে সুবিধা হয় আর কি, এই জন্য আমি দুধের মধ্যেই মিশিয়ে নিয়েছি। ওইদিকে চিকেনটাও আমার হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানির হাঁড়িটা খুবই ছোট, ভেতরে একটু ঘি দিয়ে তার উপরে রাইস দিয়ে তার উপরে আবার বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো হাঁড়িটা আমার একদম ছোট হয়ে গেছে, তো সেই জন্য একটা হাঁড়ির মধ্যেই দুটো মানে পুরো ভাতটা আমার হবে না, আমি আর একটা হাঁড়িতেই আমাকে বসাতে হবে। তো যেরকম প্রসেস আর কি সেই প্রসেসে আমি এরকম করে সব দিয়ে দিচ্ছি, রাইস, আলু, চিকেন দিয়ে ভাজা মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সব একসাথে দমে বসিয়ে দিচ্ছি। এই দেখো একদম মুখ অবধি ভর্তি হয়ে যাচ্ছে। আমাকে না হাঁড়িটা একটা বড় থেকে একটা হাঁড়ি কিনতে হবে, তাহলে ভালো করে হবে। খোলামেলা যেটা মুখগুলো বড় হয় সেরকম একটা হাঁড়ি কিনতে হবে। তো এখানে দেখো চিকেন দিয়ে তার উপরে রাইস দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিই, মুখটা বন্ধ করে দেবো। আর এই পাশে দেখো এই হাঁড়িতে ওরকমই সেম প্রসেসে আর একটা হাঁড়িতেই দিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু ছোট বলে দুটো হাঁড়িতে ভাগ করে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আধ ঘন্টা পরে এই দেখো আমার বিরিয়ানির যা সুন্দর সুগন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের, দারুণ পুরো ঘরটা বিরিয়ানির গন্ধে মম করছে। তো এখন বেজে গেছে 3টে। তো মিস্টার বুড়ো খেয়ে বেরিয়ে গেছে, ওর একটা কাজ আছে, ও সেই জন্য বেরিয়ে গেছে। ঈশানেরও খাওয়া হয়ে গেছে, কেন কি পরীক্ষা, ও তাড়াতাড়ি আগে খেয়ে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। লাস্টে শুধু আমি আর হানি আছি, আমরা দুজনেই লাস্টে খেতে বসি। তো চলো বিরিয়ানির আলুটা দেখো দারুণ গলেছে, দেখতে পাচ্ছ, মানে কি সুন্দর প্রেশার কুকারে গলিয়ে নিয়েছি, তো সেই জন্য এত সুন্দর সফট হয়েছে। তো চলো প্রথম বাইট দিয়েছি, দারুণ মুখে গলে গেল। আর হানিকে জিজ্ঞেস করছি, হানি তো আজকে আরামসে খাবে, ওকে খাওয়াতেও হবে না আর কি ধরতেও হবে না, ওর তালাটা পরিষ্কার করে খেয়ে নেবে। যাই হোক, ওদের দৌলতে আমারও খাওয়া হয়ে যাচ্ছে। আমার বিরিয়ানিটা খুব একটা অতটা পছন্দ হয় না, বাড়িতে বানাই ওদের জন্য, তাই একটুকুনি আর কি খেয়ে নিই আমি। তো বেশিরভাগ না আমার ফ্রাইড রাইসই ভালো লাগে, যদি কোনো সময় বাইরে থেকে কিনে আনতে হয় না, তো আমি বলি আমার জন্য মিক্সড ফ্রাইড রাইসই আনো। তো আমার দারুণ লাগে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন বা ওই আর কি চাইনিজ টাইপের যে খাবারগুলো, চাউমিন, মিক্স চাউমিন, এইসবই বেশি ভালো লাগে। যাই হোক, এখন বাচ্চাদের পছন্দ যখন সেটা খেতে হবে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো হানিকে নিয়ে বসিয়েছি পড়তে। হানি তো যা পড়া ছিল সব ভুলে গিয়ে বসে আছে, মানে যা পড়ে গেছিল ঘুরতে গিয়ে সব ভুলে গিয়ে বসে আছে, ঘুরতে গিয়ে পড়াও ভুলে গেছে ঘোরার চক্করে। তো সেগুলোই আবার পড়ে একটু মনে করাই, না হলে তো হবে না, ওর পাশে একটু আমাকে বসতে হবে। তো সেজন্য ওকে একটু পড়তে বসাচ্ছি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখছো আকাশের দিকে তাকিয়ে আছে, কি জিজ্ঞেস করছি তার অ্যান্সার কি দিচ্ছে। তো চলো, এখানে হানি কালকে ওর স্কুলের ডান্স কম্পিটিশান আছে, তো সেই জন্য একটু ডান্স প্র্যাকটিস করছে। আবার পরীক্ষার মাঝখানেই এই অডিশনগুলো আছে, দিতে হবে, সিলেক্ট হয়েছে। তো সেরকম নাচ তো শেখে না, ওর ইচ্ছা যে ও একটু স্কুলের ডান্স করে দেখাবে ম্যামকে যদি সিলেক্ট হয়। তো আমি বললাম তুই তো পারিস না, তুই কী ডান্স করবি? ও বলছে আমি সব পারি। তো যাই হোক, ও যা পারে তাই করুক গিয়ে, ওর সেটাই ইচ্ছা। মানে অডিশন দিলেই যে সিলেক্ট হতে হবে বা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো ও ডান্স করুক আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি।